আজ মোটামুটি ১-১.৫ মাস পর আমার শাশুড়ি মা বাড়িতে এলেন। আসলে বিশেষ কিছু কারণের জন্য উনি ওনার বোনের বাড়িতে ছিলেন। তো আজকে এলেন। আজ আমার মাসি শাশুড়িরাও আসছেন। তো সকাল থেকে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না-টান্না শুরু করে দিয়েছি। যেহেতু গ্যাস নেই, ইন্ডাকশানে আমায় করতে হবে, সেহেতু তাড়াতাড়ি করে রান্না করছি। আজ বেশি কিছু আইটেম করব না ভাবলাম। তো মাংস, ডাল আর একটা বড়া আর ভাত। বেশি কিছু করতে পারবো না, কারণ ইন্ডাকশানে তো একটা একটা করে করতে অনেকটা সময় লাগে। আর এখন দেখুন বাইরে খুব রোদ্দুর, কিন্তু একটু পরেই দেখবেন একদম অঝোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টিও কোনো লাভ নেই, যেমনকার ভ্যাপসা গরম সেরকমই থেকে গেছে। আর এই যে বেজির উপদ্রব, এত উপদ্রব মানে কি বলবো, সারাক্ষণ এই বারান্দাটাতে উঠোনটায় ঘুরে বেড়ায়। এই জন্য না আমার ছেলেটাকে কখনো একা বাইরে ছাড়তে পারি না। সারাক্ষণ এখানে এরমভাবে থাকে এরা, ভয়ও লাগে যে কখন কামড়ে টামড়ে দেবে। আর টালির মধ্যে এত আওয়াজ করে, মানে চিন্তার বাইরে। আমি ওই জন্য সহজে গুড্ডুকেও একা বাইরেও করি না, আর আমি থাকলেও ওর সঙ্গে সঙ্গে থাকি, বেশি ডিস্টেন্সেও থাকি না। এরা এইসব কীর্তি করছিল, আমি দেখছিলাম ওই জন্য রান্নাঘরে রান্না করতে করতে। যাই হোক, আমি আজ রান্না করছিলাম, আমি অর্ধেক রান্না আমার করা হয়ে গেছে। লাস্টে ওর বাবা নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো। তা আমি মাছটা শুধুমাত্র ধুয়ে ভালো করে ভেজে টেজে দিয়েছি। ওর বাবা বললো যে ওই নাকি মাছের ঝোলটা আজকে রান্না করবে। ওর মাঝে মাঝে ওরকম রান্না টান্না করে। তো যাকগে, ও তো কাজ টাজ করছিলো। আর এখানে ছেলে গেছে বাবার কাছে আদর খেতে। মানে বাবাকে তো খুব একটা দেখতে পায় না, যখন ডিউটি থেকে আসে তখন ওই বাবা ছাড়া আর চলে না। বাবার কাছে যাবে, আদর খাবে। এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর বেলা হতে না হতে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানে। খুব জোর আজকে বৃষ্টি পড়ছিল, কিন্তু অথচ বৃষ্টি বন্ধ হওয়ার পরে মানে ওয়েদারটা এত ভ্যাপসা গরম ছিল, মানে মনেই হয়নি যে বৃষ্টি হয়েছে। ওই নামকে বাসতেই হয়েছে। আর আমার বর ওই বৃষ্টিতে ভিজে ভিজে কী করেছে, যে কটা জামা কাপড় ছিল সব কেচেছে, তারপর জল টল ভরে দিয়েছে, সমস্ত কিছু ওই বৃষ্টিতে ভিজে ভিজে। আর আমাদের বৃষ্টি হয়ে গেলে না, এখানে যে গাছগুলো হয় অনেক বেড়ে যায়। ও আবার গাছগুলোকে একটু মেরে দিয়েছে, নাহলে পাশ থেকে খুব জঙ্গলটা বেড়ে যায়। আর আমি যে বালতি বসিয়ে রেখেছি, বৃষ্টির জল ভরে নিচ্ছি। কিছুই না, এই জলটা ভরা থাকলে কি জামা কাপড় কাচলে বলে পরিষ্কার হয়, বা চাল ধুলে নাকি বলে অনেক পরিষ্কার হয়। ওই জন্য এক বালতি বৃষ্টির জল আমি ভরে নিয়েছিলাম বৃষ্টিতে। কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো আমি আর জল ভরতে পারবো না, ওই বাইরে ভিজে ভিজে জল ভরছিল। আমি পরে গিয়ে চান টান করে এসেছি। আর এই যে আমার মাসিরা সবাই চলে এসছে, এসে তো গুড্ডুর সাথে খুব খেলা টেলা। আসলে মাসির না একজন রিলেটিভের আবার বিয়ে আছে কিছুদিন পর। সেই জন্য মাসি সন্ধ্যেবেলা বললো যে একটুখানি বেরোবে, বেরিয়ে মার্কেটিং করবে, মানে শাড়ি টাড়ি কিনবে, কিনে আবার ডাইরেক্ট ওখান থেকেই চলে যাবে। ও মাসি আজকের দিনটা থাকলে ভালো হতো, কারণ মাসিরা খুব একটা তো আসেন না। আর আমাদের খুব ভালো লাগে যখন বাড়িতে কেউ আসে। তো যাই হোক, বিকেলবেলা আমি মাসিদেরকে নিয়ে বেরিয়েছিলাম। আমাদের এখানে যে বাজারটা আছে, কসমো বাজারটা আছে, ওখানেই বেরিয়েছিলাম শপিং করতে। ওখান থেকে শাড়ি টাড়ি কিনেছি। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে তিনজনে বসেছে খেতে। আর এই যে মাকেও দিয়ে দিয়েছিলাম, আমি ছানাটাকে নিয়ে বসেছিলাম, নাহলে আর কাউকে খেতে দেবে না এরা। তো এরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম। গুড্ডু তো দুষ্টুমি করছিল। এই যে মা নিচে বসে আছে, আর গুড্ডু নিচে নামার জন্য পাগল হয়ে যাচ্ছে, মানে সবাই খাচ্ছে, ওকে দেওয়া হচ্ছে না। ওই জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছে, ওকে আমি ওই যে ধরে বেঁধে রেখে দিয়েছিলাম। তারপর বিকেলবেলা অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়ে গেছিলাম। আকাশটা দেখুন খুব সুন্দর না, আকাশের মধ্যে এই মানে নীল আকাশের মধ্যে পেঁজা তুলোর মতো এই মেঘগুলো খুব সুন্দর দেখতে লাগে। আর দূর থেকে দেখছি একটা ট্রেনও আসছে, মানে এই ভিউটা আমার খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। গুড্ডু ঘুমোচ্ছিলো বলে ওর বাবার কাছে রেখে গেছিলাম, মানে ঘুমন্ত অবস্থায় তো আর তুলে নিয়ে যেতে পারি না। আমরা চারজনেই গেছিলাম, আধা ঘন্টার ব্যাপার। তো আমরা তাড়াতাড়ি করে গেছি, দুটো শাড়ি যা হোক করে কিনেছি। তার মধ্যেই গুড্ডুর বাবা ফোন করে বলছে উঠে গেছে, কান্না করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওই জন্য গেছি আর এসছি আর কি। যে ওদেরকে আবার সি অফ করে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আজকের দিনটা এইভাবেই কাটলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।